আমি আলোচনা করব মুর্শিদাবাদ এবং মালদা নিয়ে। মুর্শিদাবাদ ও মালদায় গত বিধানসভায় মুর্শিদাবাদে 22টির মধ্যে 20টা টিএমসি পেয়েছিল, 2টি বিজেপি পেয়েছিল, এবং আপনার মালদায় 12টার মধ্যে 8টি গতবার টিএমসি পেয়েছিল, 4টে বিজেপি পেয়েছিল। মালদার কথা দেখুন, মালদা গত লোকসভায় কিন্তু 12টি আসনেই বিধানসভায় টিএমসি পিছিয়ে ছিল। দুটো লোকসভা দুটোই কিন্তু একটা কংগ্রেস একটা বিজেপি পেয়েছিল। কেননা মালদায় কিন্তু মিম ব্যাপকভাবে উঠে আসছে। এদিকে মুর্শিদাবাদ থেকে হুঙ্কার দিচ্ছে হুমায়ুন কবির, এদিকে উত্তর দিনাজপুর থেকে হুঙ্কার দিচ্ছে আপনার ভিক্টর। কংগ্রেস ব্যাপকভাবে উঠে এসেছে, কংগ্রেস ব্যাপকভাবে উঠে আসছে এবং আবার গনি খানমুখী হতে চলেছে, সবাই পরিবারমুখী। আর মুসলিম সমাজ ওখানে একটু বুঝতে পারছে যে ওরা এই 15 বছরে কি পেয়েছে, ভালো কি না মন্দ সেটা ওরা বিচার করবে। আর নৌশাদ সিদ্দিকী ভাই যেভাবে ভাইজান হয়ে মুসলিম সমাজের পাশে দাঁড়িয়েছে, এখানে থার্ড ফ্রন্ট ওখানে ভালো রেজাল্ট করতে বাধ্য হবে। থার্ড ফ্রন্ট যাই করুক না কেন, টিএমসি যাই করুক না কেন বা পাক না কেন, কংগ্রেস কিন্তু আপনার বিজেপি কিন্তু ওখানে 6টা আসন পাচ্ছেই। আর মুর্শিদাবাদে 22টা আসনের মধ্যে গতবার তো 20টা পেয়ে গেছিলো, এবার কিন্তু সেই ফলটা হবে না। হুমায়ুন দেখিয়ে দিয়েছে তার জনস্রোত, তার হৃদয় আবেগে অনেকে সাড়া দিয়েছে। ওখানে নৌশাদ প্রবেশ করেছে, মিম ঢুকছে, রাষ্ট্রবাদী মহিলারা, রাষ্ট্রবাদী পুরুষরা সজাগ হয়েছে অনেক। এবং এই তামান্নার মৃত্যু নদিয়ায়, বাঁকুড়ে মহিলাদের পুড়িয়ে হত্যা, এগুলো কিন্তু ভালো চোখে নেয়নি মুসলিম সমাজ। উপরন্ত যত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যায়, বেশিরভাগই মুসলিম পরিবার শ্রমিক এই মুর্শিদাবাদ মালদায়। মুর্শিদাবাদ ও মালদায় এখানে কলকারখানা নেই, শিল্প নেই, বাণিজ্য নেই, বাইরে যেতে বাধ্য হচ্ছে। এরা মুসলিমরা বুঝছে ওই আপনার 500 টাকা থেকে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার করেছে, এবার 1000 টাকা থেকে 1500 টাকা করলেও খুব একটা ভালো ফল হবে না মনে হয়। এখনও 3-4 মাস টাইম আছে, দিদিকে ভাবতে হবে। কেননা ওখানকার নেতারা, তৃণমূল নেতারা কোনো জনশক্তি দিয়ে সংগঠনকে মজবুত করতে পারেনি, বেশিরভাগই আখের গুছিয়ে গেছে। এগুলো দিদিকে বুঝতে হবে, একটু কড়া হাতে শাসন করতে হবে, টাইম এসেছে কিন্তু। আর দিদি যা সিস্টেমেটিক মননশীল মানুষ, একটু চিন্তা করলেই বা চেষ্টা করলে কিন্তু এই ফলটা ঘুরতে বাধ্য। আগের মতো না হলেও, 21-এর মতো না হলেও খানিকটা জায়গায় যাবে হয়তো। না হলে কিন্তু মুর্শিদাবাদ 22টার মধ্যে টিএমসি 5টা আসন পাবে কি না সন্দেহ আছে। কিন্তু বাস্তবিক থার্ড ফ্রন্ট এখানে 12টি আসন পাচ্ছে, 10 থেকে 12টি আসন পাচ্ছে। কংগ্রেস বিজেপি দুটো পেয়েছিল, সেবার এখানে হয়তো 4টে পেতে পারে এই জেলাতে। কিন্তু ভোট কাটাকুটিতে হয়তো আবার পাল্টে যেতে পারে। থার্ড ফ্রন্ট এবং টিএমসির ভোট কাটাকুটিতে বিজেপি কিন্তু এখানে 4 কেন 8টায় পৌঁছে যেতে পারে। বহরমপুর, মুর্শিদাবাদ, বড়াঞ্চা আরও 3-4টা আসন নিয়ে নিতে পারে কিন্তু, এটাই বাস্তব। ঠিক আছে, কালকে আলোচনা করবো নদিয়া নিয়ে।